আজকে প্রথম প্রাইভেট পড়াইতে যাচ্ছি। জীবনে কোনোদিন প্রাইভেট পড়াইনি। কাকে পড়াবো তা জানি। একটা মেয়ে, এটা সেকেন্ড ইয়ারে পড়ে, নাম নীলিমা। এই অনেকের জন্যই এই অবস্থা। আজকে ওর জন্য আমাকে প্রাইভেট পড়ানো লাগতেছে, তাও আবার বাড়িতে এসে। জীবনে কোনোদিনও ভাবিনি যে প্রাইভেট পড়াবো। আজ যদি ওর ছাত্রীর বড় বোনকে নিয়ে না ভেঙে যেত, তাহলে আজ আমার এই অবস্থা হতো না। দুদিন আগেই ঘুমাচ্ছিলাম, হঠাৎ একটা ফোন এলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি সানভি? জি, কেন? তুমি একটু বাসায় আসো, আমি রুহির আম্মু বলছিলাম। জি আন্টি, আসতেছি। এরপর রেডি হয়ে ছুটলাম তার বাসার দিকে। হঠাৎ এত জরুরি ডাক কেন পড়লো বুঝলাম না কিছু। আন্টির সাথে সম্পর্কও ভালো, তবে অনেককে না ডেকে আমাকে কেন ডাকলো? যাই হোক, বেশ উত্তেজনার সহিত বেল টিপলাম। 10 সেকেন্ডের মধ্যে দরজা খুলে দিল একটা মেয়ে। ও মাই গড, আই এম ইন লাভ। মেয়েটাকে দেখেই একটা ঝটকা খেলাম, কেমন জানি লাগছে। উহুম, নিজেকে সামনে নিলাম। আশেপাশে মানুষ আছে, একটু ভালো করে তাকিয়ে দেখি মেয়েটা ক্যাবলার মতো হা করে তাকিয়ে আছে আমার দিকে। আমি গিয়ে সোফায় বসলাম। জি আন্টি, বলুন কি হয়েছে? একটা রিকোয়েস্ট রাখবে আমার? আন্টি, রিকোয়েস্ট কেন বলছেন? আদেশ করুন। বাবা, আমার মেয়েটা তো পরীক্ষা কয় মাস পর, কিন্তু অনেক তো নাই। ওকে এখন কে পড়াবে? যদি তুমি একটু পড়াতে তাহলে ভালো হতো। কেন আন্টি, অনেক হয়ে গেছে। তুমি জানো না কিছু? কি জানবো আন্টি? অনেক তো নীলিমার খালাতো বোনকে নিয়ে পালাইছে। আন্টি, নীলিমাকে আর অনেক তো আমাকে কিছু বলেনি। ও হলো নীলিমা, আমার মেয়ে, ওকে পড়াতে হবে। জি আন্টি। বাইরে খুশি খুশি ভাব দেখালেও মনে মনে অনেককে গালি দিচ্ছি। সালা, তোর জন্য ফেসে গেছি। কিন্তু কইও, ও মেয়ে নিয়ে পালাইছে আর আমাকে বলেনি। এই কাজটা কেমনে করলো? আমি বাসা থেকে বিদায় নিয়ে চলে আসলাম। ভালো লাগছে না। মেয়েটা আমার এক ব্যাচ জুনিয়র, মানে প্রায় সমবয়সী। যেভাবে তাকাইছিল আল্লাহ ভালো জানে সামনে কি করবে। রাত্রিবেলা অনেককে ফোন দিলাম। ওপাশ থেকে এক সুন্দর মেয়েলি কণ্ঠ বলে উঠল, আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এভাবে বারবার একই জিনিস, মানে হলো ফোন বন্ধ। এমন সময় একটা নম্বর থেকে কল আসলো। এটা শিওর অনেক। দাঁড়ান, আজকে খাইছি ওরে। ফোন রিসিভ করতেই বলতে লাগলাম, ওই ওই সালা অনেকের বাচ্চা, ভদ্র করে রুচ্চা বাজ্জত। তুই মেয়ে নিয়ে পালাইছস, আমাকে বলস নি কেন? স্যার, আপনি এগুলো কি বলতেছেন? আমি নীলিমা, কালকে কখন পড়াতে আসবেন সেটা বলতেই ফোন দিয়েছিলাম, আর আপনি এইসব বাজে কথা বললেন। আমি এখন আম্মুকে বলে দিব। বলেই ফোনটা কেটে দিল। হায় আল্লাহ, কাজ জায়গায় কাকে গালি দিছি। এরপর সারা রাতে 3টে কল আসছে, সবগুলোকেই সালাম দিচ্ছি। 4 নম্বর কলটা আসে সকালে, তখন আমি ঘুমাচ্ছি। আর এই সময় কে কল দিল? তারা তোকে দেখা হচ্ছে মজা। ফোনটা হাতে নিয়ে দেখি অনেক। ওই সালা হারামজাদা লুচ্চা ছাগলের 14 নম্বর বাচ্চা, হ্যাঁ? তুই আমাকে না জানি পালিয়েছিস কেন? আরে ভাই থাম একটু, হঠাৎ করে ওর বিয়ে ঠিক হয়ে যায়। তাই বলে না জানিয়েই? সময় বা সুযোগ কোনোটাই ছিল না দোস্ত। তোকে সামনে পাইলে আমি বইয়ে মারতাম। টাকা আছে পকেটে? কিছু আছে। আমি তোর নম্বরে 10,000 টাকা বিকাশ করতেছি। খবরদার ভাবিকে নিয়ে খারাপ জায়গা থাকবি না। দে ভাবিকে ফোনটা দে। হ্যালো। আচ্ছা, আপনার কি কমন সেন্স বলতে কিচ্ছু নেই? হ্যাঁ, কাউকে না জেনে টাকা পয়সা না নিয়ে হুট করে বেরিয়ে গেলেন বাসা থেকে। ওরকম সিচুয়েশন ছিল না তখন। আচ্ছা, যা করেছেন করেছেন। এবার ভালোই ভালোই কটা দিন গা ঢাকা দিয়ে থাকেন। বিয়ে তো করছেন তাই না? হ্যাঁ, বিয়ে করছি। ঠিক আছে, তাহলে ভাবি গাধাটাকে দেখে রাখেন। এমন অদ্ভুত অদ্ভুত কাজ করে না। ওর কত ছাত্রীকে নিয়ে পালাবে তা না, বড় বোনকে নিয়ে পালাইছে। কিছু বললা? না ভাবি, আমি রাখি, পরে কথা বলবো। আচ্ছা বাই। কলটা কেটে দিয়ে ওর নম্বরে বিকাশ করলাম 10,000 টাকা আর একটা টেস্ট করলাম। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। আসলে এই সময় ছেলেরা একটু কনফিউশনে ভোগে যে কাজটাকে ঠিক করলাম নাকি ভুল। মেন্টাল সাপোর্ট দিলে অনেক ভালো হয়। ওকে চিন্তামুক্ত রেখে এখন নিজেই চিন্তায় আছি। রাতে তো সেই গালি দিছি, আজকে পড়াতে গেলে তো মনে হয় আমার অবস্থা হাওয়া হয়ে যাবে। যাই হোক, সেটা রাতে দেখা যাবে। আপাতত এসব বাদ। সারাদিন পর রাতে পড়ানোর জন্য যাচ্ছি, হাঁটতে ইচ্ছে করতেছে না।
পাও চলছে না। একটাই চিন্তা, কালকে রাত্রে গালির কথা যদি সবাইকে বলে দেয় তো সবাই কি ভাববে আমাকে। বাড়ির সামনে চলে আসছি, বেল বাজাতেই নীলিমা দরজা খুলে আমাকে জড়িয়ে ধরলো। কি হলো এটা? বুঝতে পারলাম না। হ্যাঁ, মানে আমি কি স্বপ্নে আছি নাকি বাস্তবে, কোনটা? ভেবা জায়গায় খেয়ে গেছি। কিছুক্ষণ পর মেয়েটা বুঝতে পারলো ভুল জায়গায় এন্ট্রি নিয়ে ফেলেছে, তাই আমাকে ছেড়ে দিয়ে দৌড় দিল। আমি নিজেও কেমন যেন হাঁপিয়ে গেছি, ঘাম ছুটে গেছে এই শীতের মধ্যেও। যাই হোক, আশেপাশে কেউ নেই তাই সমস্যা হলো না। তবে মনে হচ্ছে মেয়ে তেমন সুবিধার না। কালকে যেভাবে তাকিয়েছিল আর আজকে এই কাহিনী, আমি নিশ্চিত মেয়ের কোনো খারাপ মতলব আছে। সাবধানে থাকতে হবে। আমি গিয়ে বসলাম। মেয়েটা আগে থেকেই তার রুমে বসে বসে পড়ছে। একটা চশমা পরে একদম ইনোসেন্ট মেয়ের মতো লাগছে। তবে আমি জানি এই চশমাওয়ালিগুলোই লুচ্চা টাইপের হয়, যার প্রমাণ আজকে পেলাম। আমি গিয়ে বসলাম চেয়ারে। রুমটা বেশ গোছগাছ, তবে কেমন জানি একটা পরিবেশ, অস্বস্তি লাগছে। একা একটা মেয়ের সাথে একা রুমে আছি। জীবনে কখনো এমন অবস্থায় পড়িনি। ছোট হলে একটা কিছু হতো, তবে বয়সে মনে হয় 1 বছরের ছোট হবে। আপনি বলবো নাকি তুমি বলবো বুঝতেছি না, তবুও সাহস করে বললাম, তোমাকে কোন কোন সাবজেক্ট পড়াতে হবে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কিছুই পড়ানো লাগবে না, ইংলিশ পড়ানো লাগবে। আমি তেমন ইংরেজি পারি না স্যার। আচ্ছা, সমস্যা নেই। জি স্যার, আই লাভ ইউ। কি? জি স্যার, আই লাভ ইউ। তুমি জানো এর মানে কি? স্যার আমি ভাত খাই। ফাজলামি করো? না স্যার, আমি কি ভুল কিছু বলছি? আই লাভ ইউ এর মানে হলো আমি তোমাকে ভালোবাসি। এখানে ভাত খাওয়া আসলো কোত্থেকে? ও সরি সরি, আমি বুঝতে পারি নাই। আচ্ছা, কোন কলেজে যেন পড়ো তুমি? জি স্যার, কলেজে। আচ্ছা আচ্ছা, এখন বই বের করো। মাথাটা পুরাই নষ্ট করে দিছে। আই লাভ ইউ মানে নাকি ভাত খাই আমি? হ্যাঁ, পড়ানোর সময় বুঝতে পারলাম এই মেয়ে আমার মান সম্মান সব ডোবাবে, কিছুই পারে না ইংলিশের। আমি বারবার একটা বোঝাচ্ছি আর মেয়েটা আরেকটা বলে চলেছে। কেমন লাগে বলুন তো? হ্যাঁ, পড়াচ্ছি, হঠাৎ মেয়েটা আমার পায়ের সাথে পা লাগিয়ে দিল। কিছু বলতে পারছি না, শুধু পাটা সরিয়ে নিলাম। কেমন জানি লাগছে। সালা, পড়াইতে আসছি নাকি প্রেম করতে আসছি, কোনটা আমি নিজেও বুঝতেছি না। মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখি ইনোসেন্ট দুধের বাচ্চার মতো দেখা যায়। আর এই মেয়ে এরকম লুচ্চা? হ্যাঁ, কেমন লাগে আপনারাই বলুন তো? হ্যাঁ, আজকের মতো পড়ানো শেষ করে চলে আসলাম। মাথা কাজ করছে না, কি হলো এইসব। প্রথমত জড়িয়ে ধরলো, তারপর উল্টাপাল্টা ইংরেজি বলে আর পা দিয়ে নাউজুবিল্লাহ, মেজাজটাই খারাপ করে দিছে। বাসায় গিয়ে ঘুমাবো এমন সময় ফোন আসলো নীলিমার নম্বর থেকে। কি জানি আবার কি বলে। হ্যালো। জি স্যার, কি করেন? ঘুমাবো, ফোনটা রাখবেন? অবশ্যই স্যার, ইউ লাভ ইউ। মানে? মানে আপনি ভাত খাইছেন? আল্লাহ, আমাকে এখনো বাসায় রাখছো কেন? এসব ইংরেজি শোনার আগে আমারে উঠাইয়ে নিতা। হ্যাঁ, এগুলো ইংলিশ নাকি বাংলিশ, কোনটা আমি নিজেও বুঝতেছি না। ওপাশ থেকে হাসির আওয়াজ শুনতে পেলাম। মেজাজটা বিগড়ে গেছে এইসব ইংলিশ শোনে। এই মেয়ে যদি পরীক্ষার খাতায় এইসব ইংলিশ লিখে আসে তাহলে আমি শেষ। কি যে করব বুঝতেছি না। সারাদিনে দৌড়াদৌড়ির পর আবার এইসব ইংরেজি শুনে আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, ঘুমিয়ে গেলাম। পরের দিন সকাল সকাল ফোনটা বেজে উঠতেই ঘুমটা ভেঙে গেল। অ্যালার্ম দিয়েছিলাম 6টায়, ঘুম ভাঙছে 8টায়, 9টায় ক্লাস আছে। তাড়াতাড়ি উঠে রেডি হয়ে গেলাম। সেই লেট হয়েই গেল। বাড়ি থেকে বেরোতে হতে 8টা 40 বেজে গেল। রিক্সা, সিএনজি কিছুই পাচ্ছি না। হঠাৎ দেখি নীলিমা স্কুটি নিয়ে যাচ্ছে, কলেজ যাচ্ছে মনে হয়। তাতে আমার কি, যাক কলেজে। মেয়েটা আমার দিকে আসছে। হ্যাঁ, কি জানি আবার কি মতম নিয়ে আসছে, আল্লাহ ভালো জানে। স্যার আপনি কোথায় যাবেন? ভার্সিটিতে। গাড়ি পাচ্ছেন না? হুম। আপনি চাইলে আমার স্কুটিতে যেতে এইটুকু সিটে কিভাবে বসবো? পারেন, আমার সমস্যা নাই। এখন আপনার প্রবলেম থাকলে যাওয়ার দরকার নাই। আরে না, প্রবলেম থাকবে কেন? পেছনে বসো। না, আমি চালাবো। আরে আমি পেছনে বসলে লোকে খারাপ বলবে। আচ্ছা সাবধানে চালাবেন, গাড়ির কিছু হলে খবর আছে। আচ্ছা বসেন। এরপর রওনা দিলাম। অল্প একটু জায়গা, দুজন খুব চাপাচাপি করে বসতে হয়েছে। এদিকে আমার পরীক্ষা আছে, ক্লাস টেস্ট, দেরি হলে ঝামেলা হবে। নীলিমা, আমাকে একটু শক্ত করে ধরো তো। কেন? ধরতে বলেছি, ধরো। নীলিমা জড়িয়ে ধরতে সেই একটা টান দিলাম।
স্কুটি চলছে বাইকের গতিতে আমার ভার্সিটির সামনে, তাই একটু স্পিডটা কমিয়ে ভার্সিটির সামনে এসে একটা ধন্যবাদ দিয়ে চলে আসলাম। ক্লাসে গিয়ে দেখি 5 মিনিট আগেই চলে আসছি। আল্লাহ, বাইসে গেছি। যদি নীলিমাকে না পেতাম তাহলে হয়তো পরীক্ষাটা মিস হয়ে যেত। যদিও মেয়েটা ভালো, তবে কেমন জানি আমার সাথে বুঝি না তো। যাই হোক, পরীক্ষা দিয়ে বাইরে এসে দেখি গাড়ি নেই, তাই হাঁটতে হাঁটতেই যাচ্ছি। এখন আর কোনো তাড়া নেই, বাসায় যেতে পারলেই হলো। 2টা সিএনজি চলে গেল। যাবে না ওদিকে তারা? কেমন লাগে বলুন তো? 30 মিনিট হাঁটা লাগবো, পাটা পুরাই যাবে আজকে। আর মনে হাঁটতেছি রাস্তার পাশ দিয়ে, হঠাৎ করে নীলিমা স্কুটি নিয়ে এসে সামনে দাঁড়ালো। গাড়ি পাচ্ছেন না? হুম। চাইলে উঠতে পারেন, তবে এবার আমি চালাবো। না, তুমি যাও, আমি হেঁটে যেতে পারবো। শিওর? শিওর, যাও। আচ্ছা। ও চলে গেল, আমিও হাঁটতে লাগলাম। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে কেন গেলাম না। কাহিনী হলো, সে আমার স্টুডেন্ট। এখন যদিও সেটা কেউ জানে না, আমরা প্রায় সমবয়সী, তারপর একটু ঝামেলা তো আছেই। ও মেয়ে আর আমি ছেলে। যেরকম চাপাচাপি করে বসতে হয়, তাতে আমি পেছনে বসলে কাহিনী অন্যদিকে চলে যাবে। এই জন্য গেলাম না। এর সাথে ভালো একটু কষ্ট করে হেঁটে হেঁটে যাই। আর যাই হোক, মান সম্মান তো বাঁচবে। কিছুদিন হাঁটার পর একটা রিক্সা পেয়ে গেলাম, যদিও ভাড়াটা একটু বেশি, তবুও চলে আসলাম। যাক, অবশেষে পাইলাম তো। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু ঘুমালাম। সন্ধ্যায় পড়াতে গেলাম। দরজা খোলাই ছিল, হয়তো আমার জন্যই খোলা। ভেতরে গিয়ে বসলাম। নীলিমা চা দিয়ে গেল। আমি চাটা রাখলাম টেবিলের ওপর। কিছুক্ষণ পর নীলিমা আসলো। আজকে আমি পা চেয়ারের নিচে দিয়ে রাখছি, যাতে কিছু করতে না পারে। আল্লাহ ভালো জানে আবার কি করবে। আর সে তো সেই ইংলিশই বলে, পুরোই মাথা নষ্ট। যাই হোক, মেয়েটা বই খুললো। আমি বললাম, নীলিমা, কোনো দুষ্টুমি না করে পড়ায় মন দাও। আর তোমার কোন সাবজেক্টে জানি সমস্যা? স্যার, কোনো সাবজেক্টেই সমস্যা নেই, আপনি শুধু সাজেশন দিবেন আর একটু একটু বুঝিয়ে দিবেন, তাহলেই হবে। কালকে তো বললা ইংরেজিতে সমস্যা। স্যার, মজা করছি, কালকে ইংরেজিতে কোনো সমস্যা নাই। আচ্ছা, গণিত বই বের করো, কোনটা বোঝো না আমাকে দাও, বুঝিয়ে দিচ্ছি। মেয়েটা বই বের করে দেখালো। আমি বোঝাতে লাগলাম, তবে তার মাথা নিচু হয়ে যাওয়ায় চুলগুলো সব সামনে চলে আসছে। কেমন একটা অস্বস্তি লাগছে ভেতরে। প্রেমে পড়ে গেলাম নাকি? হ্যাঁ, ধুর, ছাত্রী প্রেমে পড়ি কিভাবে? মান সম্মান আর থাকবে না। বাড়িতে অবশ্য জানে না যে আমি প্রাইভেট পড়াই, জানলে আমার খবর করে দেবে। মেয়েটার মায়াবী মুখটার দিকে তাকাতে নেশাগ্রস্তের মতো লাগতেছে। চুল থেকে কেমন একটা পারফিউমের গন্ধ আসছে। মাতাল মাতাল অবস্থা আমার। আমি চায়ের কাপটা হাতে নিয়ে একটু চা খেলাম। সেদিনের মতো চলে আসলাম। এভাবেই কিছুদিন যাওয়ার পর ছাত্রী একদিন বলল, স্যার, আমার আপনাকে ভালো লাগে। হ্যাঁ, আমার তো তোমাকে অনেক ভালো লাগে। স্যার, আসলে আমি আপনার প্রেমে পড়ে গেছি। বলেই মাথা নিচু করে ফেলল। আমার মনে ঝড় শুরু হয়ে গেছে। কি বলে এসব? পাগল হয়েছে তুমি? তুমি জানো এটা সম্ভব না, তারপরও কেন এসব ভাবো? আর আমি তোমার স্যার, ভুলে যেও না। আমি এসব কিছু জানি না, আমি আপনাকে ভালোবাসি মানে ভালোবাসি। আমি কিছু না বলে চলে আসলাম। মাথা কাজ করতেছে না। কি করব আমি এখন? 8 দিনও হয় নাই পড়াতে শুরু করেছি, এর মধ্যে এসব। ভাবতেছি এই মাসটা শেষ হলেই পড়ানো ছেড়ে দেব। আমি কেবলমাত্র পা রাখলাম ভার্সিটি লাইফে, আর এর মধ্যে যদি ছাত্রী প্রেমে পড়ে যাই, কেমন হয় বলেন তো? হ্যাঁ, মেয়েটাকে দেখে আমি প্রথমবার ক্রাশ খাইছি, তবে তাই বলে প্রেম? যদি তাকে প্রাইভেট না পড়াতাম তবে তার পেছনে ঘুরতাম শিওর। কিন্তু আমি তার স্যার বলে আজ তার প্রেম ভালোবাসাকে ফিরিয়ে দিতে হচ্ছে। এটাই সমস্যা, জানেন? লোক লজ্জা। এখন যদি আমি তার সাথে প্রেম করি, তারপর তাকে বাসায় গিয়ে প্রাইভেট পড়াই, লোকে কি বলবে? যাই হোক, এত ভেবে কাজ নেই। একটা মাসই তো, তারপরে তো পড়ানো ছেড়ে দেব। মাস হয়ে যাবে, সে তার রাস্তায়, আমি আমার রাস্তায়। এরপর বাসায় চলে আসলাম। এসব ভেবে কাজ নেই, এবার ঘুমাতে হবে আমাকে। প্রচণ্ড ঘুম পাচ্ছে, রাতে না খেয়েই ঘুমিয়ে গেলাম। এভাবে এরপর দেখতে দেখতে কেটে গেল প্রায় 20 দিন। এর মধ্যে অনেকের সাথে তেমন কথা হয়নি। সালায় বউ নিয়ে ভালোই আছে মনে হচ্ছে, আমার খবরও নেয় না। একবার সামনে পেলে থাপড়ে গল্লাল বানিয়ে দিতাম। এই 20 দিনে সবচেয়ে লজ্জার ব্যাপার হচ্ছে, নীলিমা মানে আমার ছাত্রী আমাকে প্রতিদিন প্রপোজ করেছে। কেমন লাগে বলুন তো? আমার তো ভালোই লাগে, একটা মেয়ে বারবার প্রপোজ করতেছে, একটু ভাব বেড়ে গেছে আর কি। জানি না আজকেও প্রপোজ করবে কিনা, চলুন দেখে নেই কি হয়। সন্ধ্যায় পড়াতে গেলাম। আজকে 21তম দিন। বাসায় ঢুকতে নীলিমা চুপচাপ চা আনতে চলে গেল। আমি বসে বসে আমার ছাত্রীর জন্য অপেক্ষা করতে থাকলাম।
কিছুক্ষণ পর নীলিমা এসে চা দিয়ে আমার সামনের চেয়ারে বসে পড়লো। স্যার, একটা কথা বলি। কি বলো? রাগ করবেন না তো? না, বলো। আসলে আপনাকে আমার খুব কিস করতে ইচ্ছে করতেছে। আমি ওর কথা শুনে চাটা বেশি করে খেয়ে ফেলেছি, যার কারণে জিহ্বাটা পড়ে গেছে। কি 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 বললা তুমি? বললাম আপনাকে খুব কিস করতে ইচ্ছে করতেছে। দেখো, তুমি আমার ছাত্রী, তাই কিচ্ছু বললাম না, নইলে আজকে বুঝিয়ে দিতাম আমিকে। কি করবেন আপনি? করেন। আমার দিকে এগিয়ে আসলো, তারপর চেয়ারের উপর একটা হাত রেখে আমার কাছাকাছি চলে আসলো। আমি উঠে দাঁড়াতেই কিস করে বসলো। আমার মাথায় রক্ত উঠে গেল, ভুলে গেলাম সে আমার ছাত্রী। ঠাস করে দিলাম একটা চড় মেরে নীলিমার গালে। আর একদিন যদি এরকম করেছো আমার সাথে, তাহলে তোমার আম্মুকে জানাতে বাধ্য হবো আমি। নীলিমা গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি চলে আসলাম। পুরো রাস্তা শুধু একটা কথাই ভেবেছি, চড় মারাটা কি উচিত হয়েছে? আবার ভেবেছি অনেক দূর পর্যন্ত চলে গেছিল আজকে। আজকে কিছু না বললে হয়তো আরো অনেক দূর পর্যন্ত চলে যেত ঘটনাটা। বাসায় এসে এই শীতের দিনে গোসল করলাম। রাগ বেশি হলে প্রায়শই এরকম করি আমি। গোসল করে রাগটা কিছুটা কমলো, তারপর ঘুমিয়ে গেলাম। সকালবেলা ছাত্রী ফোন দিয়ে বলল, আজকে আসতে হবে না, আপনাকে কালকে থেকে আসবেন। আচ্ছা। আমি ভাবলাম হয়তো আর পড়াতে হবে না, কোনো একটা বাহানা দিয়ে আমাকে বাদ দিয়ে দেবে। কিন্তু তাহলে পরের দিন কেন যেতে বললো? যাই হোক, আমি বাঁচলেই হলো। পরের দিন তাকে পড়াতে গেলাম। প্রতিদিনের মতো নীলিমা দরজা খুলে দিয়ে চা আনতে চলে গেল। সবকিছুই স্বাভাবিকই মনে হলো, কিন্তু যখন সে মজাবাদ দিয়ে পড়ায় মন দিল, তখন মনটা কেমন জানি করে উঠলো। কালকের জন্য হয়তো এমন করছে, এক হিসেবে ভালোই হয়েছে, অন্তত পড়ায় মন দেবে। সেদিন পড়া ছাড়া আর কোনো কথাই হয়নি, এমনকি আই লাভ ইউ বলেনি। আমার তো খুশি হওয়ার কথা, কিন্তু আমি কেন মিস করছি ওসব? মাথা থেকে ঝেড়ে ফেলে দিলাম এসব। কিন্তু পরের দিন যখন আবারও একই কাহিনী ঘটলো, তখন কেমন জানি একটা খারাপ লাগা শুরু করলো আমার ভেতর। এভাবে কেটে গেল আরো কিছুদিন। আজকে 29তম দিন। এই কয়েকদিন ওর ইগনোরেন্স আমাকে বুঝিয়ে দিয়েছে আমি ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু বলবো কিভাবে? আমি তো মানা করেছি। আর আমি তার টিচার হয়ে কিভাবে তাকে ভালোবাসার কথা বলি? নিজেকে নিজের কাছে খুব ছোট মনে হতে লাগলো। তবুও বলতে হবে। না, কিছুদিন যাক, তারপর বলবো, এখন না। আর ওকে পড়ানো ছেড়ে দেব, তাহলে তো আর আমি ওর টিচার থাকবো না। আজকে আন্টিকে বলবো আমি আর ওকে পড়াবো না। পড়াতে গিয়ে নীলিমাকে বললাম, আন্টিকে ডাকো, কথা আছে। আম্মু আপনাকে আর আসতে মানা করেছে। কেন? আমার বিয়ে 7 তারিখ, ওই দিন আমাকে দেখতে এসেছিল, তাই আপনাকে আসতে মানা করছিলাম। আপনি একেবারে বিয়ের দিন আসবেন। আর এই নেন আপনার বেতন, আপনি এবার যেতে পারেন। আচ্ছা। টাকাটা পকেটে নিয়ে বাইরে আসার সময় নীলিমার দিকে তাকিয়ে দেখলাম ওর চোখে জল। বাইরে আসতেই কালো অন্ধকার আমাকে আড়াল করে দিল। আমার মাথায় শুধু একটাই কথা ঘুরতেছে, তবে কি তাকে পাওয়ার আগে হারিয়ে ফেলবো? মাথায় কাজ করছে না, কেন জানি ভেতর থেকে একটা অজানা ব্যথা আমাকে কষ্ট দিচ্ছে। বাসায় এসে ভাবলাম, অনেক ভাবলাম, তাকে ছাড়া আমার সম্ভব না। আমি নীলিমাকে ভালোবেসে ফেলেছি। ফোনটা হাতে নিয়ে ভাবতেছি, ফোন দেব নাকি দেব না। শেষমেশ কাবা কাবা হাতে কল দিলাম। 3-4 বার রিং হতেই রিসিভ হলো। হ্যালো। জি বলুন। কিভাবে বলবো বুঝতেছি না। আসলে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি ছাত্রী বলে আমি এতদিন কিচ্ছু করিনি, তোমাকে ইগনোর করেছি। বাট আমি এখন তোমাকে বলতেছি নীলিমা, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আপনার বলা শেষ হলে রাখতে পারেন। মানে? মানে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এখন এসব বলে লাভ নেই। বিয়েতে আসলে খুশি হব। নীলিমা সত্যিই বদলে গেছে। কেন জানি খুব কষ্ট হচ্ছিল আমার, খুব কাঁদতে ইচ্ছে করছিল, কিন্তু কাঁদতেও পারতেছি না। ছেলেদের নাকি কাঁদতে নেই, তবুও কান্না আটকে রাখতে পারিনি। ভালোবাসার মানুষ দূরে হারিয়ে গেলে কতটা কষ্ট হয় উপলব্ধি করতে পারলাম। সেদিন রাতে ঘুম হয়নি আমার। দিন খুব ক্রমশ এগিয়ে আসতে লাগলো, আমারও কষ্ট বাড়তে লাগলো। দেখতে দেখতেই কটা দিন কেটে গেল। আজকে 7 তারিখ, মানে নীলিমার বিয়ে। সারাদিন সিগারেট ধোয়ার মধ্যে ডুবিয়ে রেখেছি নিজেকে। আর দরজা তো সেই কালকে রাতেই বন্ধ করেছি, আর খুলিনি। 3 প্যাকেট সিগারেট সারাদিনই শেষ করেছে। 64 নম্বর সিগারেটটা ধরানোর জন্য হাতে নিতেই ফোনটা বেজে দিল। তাকিয়ে দেখি নীলিমা। এতগুলো সিগারেট খাওয়ার ফলে মাথা ব্যথা করতেছে প্রচন্ড, আর তার উপর একটা নেশাগ্রস্ত মতো লাগতেছে। ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো। সানভি। ওর কণ্ঠটা শুনতে চোখ দিয়ে পানি বের হয়ে আসলো। সিগারেটটা ধরিয়ে একটা টান দিয়ে বললাম,
হ্যাঁ বলো। কোথায় আপনি? কেন, বিয়েতে যাইনি বলে রাগ করেছ? সমস্যা নেই, তোমার ছেলের জন্মদিনে যাবো ইনশাআল্লাহ। শয়তান, নিচে নাম তুই। এই এই আমি তোমার স্যার, আমাকে তুই বলে বললে? হ্যাঁ, তোকে শুধু তুই না, আমি যে কি করব নিজেও জানি না। কি করবেন? আপনার বিয়ের পর তো এখন শ্বশুর বাড়িতে থাকার কথা, আবার বাড়ির নিচে কি করেন? হ্যাঁ, আমি আমার শ্বশুরবাড়ির নিচেই দাঁড়িয়ে আছি। 2 মিনিটের মধ্যে নিচে না এলে সত্যিই কিন্তু বিয়ে করে নিব। মানে কি, বিয়ে করনি এখনো? বিয়ে করলে কি এখন তোমার বাসার সামনে আসতে পারি? ফোনটা কেটে দিলাম, পকেটে ফোনটা ঢুকিয়ে বাবার পকেট আর আমার যত টাকা ছিল সব নিয়ে বের হয়ে আসলাম রাস্তায়। তুমি তুমি সত্যি বিয়ে করনি? করি নাই গাধা। বলেই আমাকে জড়িয়ে ধরলো মেয়েটা। আমি ওকে ছাড়িয়ে নিয়ে বললাম, দৌড়াও, বাস ধরতে হবে। কোথায় যাব? পালাবো পাগলি, আমার ছোটবেলার ইচ্ছে, পালিয়ে বিয়ে করব। চলো। এরপর নীলিমা আমার হাত ধরে দৌড় দিল। ছুটে চলেছি অজানাতে। শেষ বাসটাও পেয়ে গেলাম। গন্তব্য সিলেট চা বাগান। হানিমুন করার ইচ্ছেটা সেখানেই ছিল। যাক, পালিয়ে বিয়ে আর সিলেটে হানিমুন দুটোই করা হবে এবার। মেয়েটা আবার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে, নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আমি মুগ্ধ হয়ে দেখছি তার মায়াবী মুখটা। নিকশ কালো অন্ধকারেও চাঁদের আলোয় তাকে একটা পরীর চেয়ে কম সুন্দর লাগছে না। বাইরের কুয়াশাগুলো আস্তে আস্তে জানালা দিয়ে ভিতরে ঢুকছে। একটু শীত শীত লাগছে। নীলিমাকে দেখলাম কাঁদছে। আমি জানালা বন্ধ করে দিয়ে নীলিমাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু এঁকে দিয়ে ঘুমিয়ে গেলাম। বাসটা দ্রুতগতিতে ছুটে চলেছে, হয়তো আমাদের মতো আরো কেউ যাচ্ছে বাসে করে স্বপ্ন পূরণের দেশে।